فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आमों से जिंदगी बनती है जन्नत भी जहन्नम, आमों से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। ये खाके अपनी फितरत में है न नूरी है न नारी, जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है। या इबरत की जा है तमाशा नहीं है, या इबरत की जा है तमाशा नहीं है। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله পাগড়ি প্রদান ও কিতাব বিভাগের ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী 45তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আলী আকবর সাহেব, সভাপতি অত্র জামিয়া, সহ সভাপতি মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুম আলিয়া, প্রিন্সিপাল অত্র জামিয়া, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মুরাব্বিন ইজাম, সমবয়স্ক বন্ধুরা, ছোট ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সেই কোরআনে হাকিমের তাফসীরে এসে বসার তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন, কবুল করলেন। তাই সকলে দিল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, পছন্দ করেছেন বিধায় হাজার মানুষের মধ্য দিয়ে কোরআন হাদিসের এই মজমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কারণ যতক্ষণ এই ময়দানে বসে থাকবো ততক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাইতে থাকবো। সুবহানাল্লাহ বলা যায় না? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? দুনিয়ার লাভ নাকি আখিরাতের লাভ? যদি আখিরাতের লাভ আমরা বুঝি তো দিল থেকে মোহাব্বতের সাথে শক্তি ব্যয় করে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ এই ময়দানে বসে থাকবো ততক্ষণ ফেরেশতা বসে বসে আমলনামায় নেক লিখতে থাকবে। নেকির সুসংবাদ শুনে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এলাকাবাসী সবাই খুশি হইতে পারবে। সবাই যদি খুশি হইতো এই ময়দানে জায়গা দেওয়া যাইত না, ঠিক না বেঠিক? যদি ঘোষণা করা হয়তো আজকের মাহফিলে যারা দোয়ায় শরীক হবে, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনবে, যাওয়ার সময় 10,000 করে হাদিয়া নিয়ে যাবে। বলুন তো দেখি, ওই যে দোকানপাটে যে দোস্তরা দাঁড়িয়ে আছে ঘোরাফেরা করতেছে, একজনও বাহিরে থাকতো? দোকানদাররা পর্যন্ত দোকান বন্ধ করে ময়দানে চলে আসতো, বলতো যে আরে আজকের মাহফিলটা তো একটু ব্যতিক্রম ধর্মী মাহফিল, এখানে বসলে দোয়া করে যাব, 10,000 টাকা হাদিয়া দিবে, নিয়ে যাবে। আমার মনে হয় আশেপাশে একটা মানুষ থাকতো না, সব দৌড়ায় ময়দানে হাজির হইত। কারণ আমরা দুনিয়া বুঝছি, আখিরাত বুঝি নাই। দুনিয়াবি সুসংবাদ পেলে খুব খুশি হয়ে যায়, আখিরাতের সুসংবাদ পেলে তেমন খুশি হইতে পারি না। অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ, নগণ্য, খেল তামাশা। এখন যতই বোঝাই পরিপূর্ণ বুঝে আসবে না, বুঝে আসবে আজরাইলের সাথে যেদিন মোলাকাত হবে। 45তম মাহফিল চলছে। গত বছর আমি এসেছিলাম, তার আগের বছরও এসেছিলাম। যে দোস্ত আহবাবদেরকে পেয়েছিলাম আজকে সবাই আছে। কি বলেন? সবাই আছে। কত বান্দা কবরে চলে গেছে।
আমি আগে জুবাইর আহমদ আনসারী সাহেবের মাদ্রাসায় আসছি। এখানে আসার আগে হুজুরের কবরটা জিয়ারতের জন্য কবরটা জিয়ারত করে আসলাম। দিলটা ভালো লাগলো, আর চিন্তা করলাম আমার ঠিকানাও তো এমন, চলে যাইতে হবে। আজকে আপনারা যারা আসেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন, 100 বছর 200 বছর বেঁচে থাকবেন। সময় তো বিরায় শেষ পর্যায়ে, এরপরেও দুনিয়া 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 দুনিয়ার মোহাম্মত এত ঢোকা ঢুকলো, নেকির কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো ফিকির নাই। কোন দিকে বয়ান করব? দিলে অনেক ব্যথা, আমাদের হালাত দেখে দিলে অনেক ব্যথা লাগে। কি বলবো, এখন তো আমরা দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। মুরব্বী বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখনো দুনিয়া লাগে, আছে কি নাই? বাড়ি একটা আছে, বলে হবে না, আর একটা দরকার। দুইটা আছে, হবে না, আর একটা দরকার। জমিন 50 বিঘা আছে, হবে না, 100 বিঘা দরকার। 100 বিঘা আছে, হবে না, 200 বিঘা দরকার। মিল ফ্যাক্টরি একটা আছে, হবে না, 5টা দরকার। অথচ আব্বাজান কবর জগতে রওনা দিবে, কবরের কোনো সম্বল নাই। দিন রাত 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক কিনা? দোস্তরা আমার, মাইকের আওয়াজ যারা পাও, অনুরোধ করি ময়দানে চলে আসো। লাভ হবে, ফায়দা হবে, উপকার হবে। যতক্ষণ বসে বসে বয়ান শুনবা, ততক্ষণ ডান কাদের ফেরেশতা আমল নামায় নেক লিখতে থাকবে। শুধু নেক লিখবে না রে দোস্ত, না, একদিক দিয়ে ফেরেশতারা নেক লেখে, আর একদিক দিয়ে গুনাহ মোচন করতে থাকে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল বান্দার গুনাহগুলো মিটিয়ে দেয়, দূর করে দেয়। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লেখেন, গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহে সাগীরা, গুনাহে কাবীরার জন্য তওবা লাগবে। আখেরি মোনাজাতে সবাই মিলে খাঁটি তওবা করে 2টা হাত আল্লাহর দরে বাড়ায়া কান্নাকাটি করব। কসম আল্লাহর, খাঁটি তওবার বদলাতে আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহর মায়া অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহকে একটা ডাক দাও, আমি আল্লাহ ডাকের জবাব দিব। সুবহানাল্লাহ। 50 বছর 60 বছর তুমি গুনাহের মধ্যে লিপ্ত, আমার আল্লাহর কুদরতে দিলে এত মায়া, গুনাহগার বান্দাদেরকে ডাকতে থাকে, বলে আয় আয় বান্দা, আমি আল্লাহর দরবারে আয়, খাঁটি তওবা কর, আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ, খাবার নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ। উম্মতেরা চলে আসলেন, পয়গম্বর
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, জমিন থেকে ফসলাদি উৎপন্ন করে। পয়গম্বর বলে, উম্মতিরা গো, আমি একা দোয়া করলে হবে না, তোমরাও ময়দানে হাজির হও, সবাইকে নিয়ে হাত ওঠায়। আমার মন বলে রে, সবাই যদি কান্নাকারি করতে পারি, আমার আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। হাজার হাজার মানুষ ময়দানে জমা হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দাও। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল পয়গম্বরকে বলে দাও, ময়দানের মধ্যে একজন নাফরমান বান্দা বসা, 40টা বছর ধরে গুনাহ করতে থাকে, এখনো গুনাহ ছাড়ে নাই। সবাই তওবা করে, কিন্তু এই বান্দা ময়দানে বসে এখনো মস্কারা করে, তওবা করে না। পয়গম্বরকে জানায়া দাও, ওই গুনাহগার বান্দা যেন ময়দান থেকে বের হয়ে যায়। যতক্ষণ বের না হবে ততক্ষণ আমি আল্লাহ বৃষ্টি দিব না। গুনাহগার বের হলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, কে আছো ময়দানে বসে বসে মস্কারা করতেছো? 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করো, গুনাহ করো, বের হয়ে যাও। এখনো খাঁটি তওবা করতেছো না, তোমার কারণে রহমতের বৃষ্টি বন্ধ। তাড়াতাড়ি করে ময়দান ছেড়ে চলে যাও, তুমি বের হলে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হবে। গুনাহগার বান্দা বুঝে ফেলাইছে, আমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে। আমি এখন ময়দান থেকে যদি বের হয়, পয়গম্বর আমার চেহারাটা দেখে ফেলবে, হাজার হাজার মানুষ আমার চেহারা দেখে ফেলবে। সবাই মনে করবে আমি একজন গুনাহগার নাফরমান, আমার ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না। কি করা যায়? জবান বন্ধ, মানুষকে আশেপাশে বসা, জবান দিয়ে যদি আল্লাহর কাছে বলতে থাকে, আশেপাশের মানুষ শুনে ফেলবে। যার কারণে বান্দা জবান বন্ধ করে দিল থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে ফেলছে, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ইজ্জতের মালিক আল্লাহ, তুমি বেইজ্জতি করিও না। কাটি তওবা আমি করলাম, গুনাহ আর করব না, রহমতের বৃষ্টি তুমি নাজিল করে দাও। আমাকে বেইজ্জতি করিয়া ময়দান থেকে বের করে দিও না। আমার আল্লাহকে ডাক দিতে দেরি, রহমতের বৃষ্টি নাজিল হইতে দেরি হলো না। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কয় আল্লাহ, একজনও ময়দান থেকে বের হয় নাই, তুমি তো রহমতের বৃষ্টি নাজিল করে দিলা, কারণটা কি বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, যার জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমার ওই বান্দার কারণে আবার বৃষ্টি নাজিল করে দিলাম। পয়গম্বর বললেন, ঘটনাটা আল্লাহ পাক বলে, শোনে না, আমার গুনাহগার বান্দা, তুমি যখন ময়দান থেকে বের করতে বললা, লজ্জিত হইয়া মাথাটা নিচের দিকে দিয়া দিল থেকে আমি আল্লাহকে একটা ডাক দিয়ে ফেলছি। আমাকে ডাকার সাথে সাথে আমার কুদরতি দিলের মধ্যে রহমতের দরিয়ায় জোশ এসে গেছে। আমি আমার বান্দাকে মাফ করে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। পয়গম্বর বলেন, আল্লাহ, ওই বান্দাটার চেহারাটা একটু দেখায়া দাও, তার চেহারাটা একটু দেখা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, 40
বছর আমি আল্লাহর নাফরমানি করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ প্রকাশ করি নাই, মানুষের সামনে তার চেহারা প্রকাশ করি নাই, বেইজ্জতি করি নাই। 40 বছর পর আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করলো, আমি আল্লাহ কেমনে আমার বান্দার চেহারাটা তোমাকে দেখায়া আমার বান্দাকে বেইজ্জতি করব? না না পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দার চেহারা তোমার সামনে প্রকাশ করব না। বুঝতে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া কত রে ভাই, 40 বছর ধরে নাফরমানি করলো, 40 বছর পর আমার আল্লাহকে ডাক দিল, আমার আল্লাহ ডাকের সাড়া দিয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলেন। আজ আমরাও আখেরি মোনাজাতে খাঁটি তওবা করব, দিল থেকে আমার আল্লাহকে ডাক দিব, কসম খোদার খাঁটি তওবা যদি করতে পারি আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি ইয়াহিয়া মাহমুদ মুসাফির আপনাদের কাছে অনুরোধ করব, ও যুবক ভাই মুরব্বি বাবারা, যারা আশেপাশে এখনো দোকানে হাঁটা চলা করো, ঘোরাফেরা করো, আগামীকালকেও দোকানপাট পাইবা, অনুরোধ করি ময়দানে একটু এসে যাও, অল্প সময়ের মধ্যে আখেরি মোনাজাত করে দিব, কান্নাকাটি একটু মালিকের দরবারে করবা, দিল থেকে তওবা করবা, গুনাহ করব না, আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। এমন অবস্থায় যদি ইন্তেকাল হয় কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত। খাঁটি তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তুমি খাঁটি তওবা করার তৌফিক দান করে দাও, এই দোস্তদের হাতগুলোকে জান্নাতি হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই বান্দাদেরকে তুমি জান্নাতি বান্দা হিসেবে মঞ্জুর করে নাও। জানি না কোন হাতটা দিয়া তার মাকে কবরে রাখছি, কোন সন্তান তার হাতটা দিয়া বাবাকে কবরে রাখছে। এই মজমায় আখেরি মোনাজাতে আব্বা আম্মার জন্য দোয়া করার বদলাতে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিও, বলুন আমিন। আমি কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, একটু সময় বেশি হলে কষ্ট হবে আপনাদের। সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে মোনাজাত দেওয়ার চেষ্টা করব, মালিক যদি তৌফিক দান করেন। সকলে দিল থেকে আমার জন্য একটু দোয়া করেন, অল্প সময়ে মালিক যেন এমন 2-4টি কথা আমার জবান দিয়ে বের করে দেন, যে কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, এলাকাবাসীর জন্য ফায়দা হয়। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল পয়গম্বর আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের মা বাবা সন্তান সন্ততি ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের বংশীয় লোক, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমাদের কষ্টে অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা তোমাদের বাসস্থান যেগুলো তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি এগুলোর প্রতি যদি আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি মহব্বত হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে এগুলোর প্রতি বেশি মহব্বত হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তোমরা
তোমরা আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসার নির্দেশের অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাহমাতের নবী, মায়ার নবী বলে, তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ তোমাদের হৃদয়ের মধ্যে আমি পয়গম্বরের মহব্বত মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে বেশি না হবে। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ আমি পয়গম্বরের মহব্বত ওয়ান নাসি আজমাইন, तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে বেশি না হবে। কোরআন এবং হাদিসের মাধ্যমে বোঝা গেল আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চাই, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত সব চাইতে বেশি হওয়া লাগবে, ঠিক কিনা? ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার আমি আল্লাহকে তারা সব চাইতে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। রাহমাতের নবীর ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতে দামি। সুবহানাল্লাহ। মা বাবার চাইতে নবী আল্লাহ আল্লাহর রাসূল দামি, সন্তান সন্ততির চাইতে আল্লাহ আল্লাহর রাসূল দামি, বিবির চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি, সম্পদের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি, ব্যবসার চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি। এর দোস্তরা আমার, দোকানদারের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি, নেতার চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি, ঠিক কিনা? নেতা যদি ঘোষণা করে এই কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, তোমাকে একটা মেম্বারের পদ দেয়া হবে, চেয়ারম্যানের একটি পদ তোমাকে দেয়া হবে, কোটি টাকার মালিক বানানো হবে, নেতার কথা শুনবো নাকি আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনবো? আওয়াজ দিয়ে বলেন, কার কথা শুনবো? কোন নেতার কথায়, জালেমের কথায় ইসলামের দুশমনি আমরা করব না, ইসলামের পিছনে ষড়যন্ত্র করব না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সামনে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা বসে দেখবো না, তার বাংলা জবাব দিব, ঠিক কিনা? কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। এর আল্লাহর গোলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এক ইহুদি আমার আল্লাহকে ফকির বলে গালি দিল। আবু বকর নরম দিলওয়ালা মানুষ, ইহুদি আমার আল্লাহকে যখন ফকির বলে গালি দিয়েছে, আবু বকর হাতটা বের করে যত শক্তি ছিল একটা তটকানা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, আবু বকর তুমি না নরম দিলওয়ালা মানুষ, তুমি আমাকে চটকানা লাগায়া 5টা আঙ্গুল আমার চেহারায় বসায় দিলা। আবু বকর ডাক দিয়ে বলে, ও ইহুদি দাঁড়াও, শুধু চটকানা পর্যন্ত শেষ না, আমি আবু বকর তোমার কাল্লাটা উড়াই দিলাম। আমাকে যদি গালি দিতে অসুবিধা ছিল না, মাফ করে দিতাম। আব্বা আম্মার নাম নিয়ে গালি দিলে মাফ করে দিতাম। কাকে গালি দিছো জানো? যাকে আবু বকর জীবনের জানের চাইতে বেশি মহব্বত করে। ইহুদি তুমি একটু দাঁড়াও, আমি আবু বকর কাল্লাটা ওড়ায় দেই।
ইহুদি বলে বুঝে ফেলাইছে ভাবসাব বড় খারাপ, এক দৌড় দিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেছে। নবীর সামনে গমন করে আবু বকরের বিরুদ্ধে নালিশ দিয়ে দিল। নবী তাকায় দেখেন আপনার আবু বকর চটকানা লাগায়া আমার চেহারায় 5টা আঙ্গুল বসায় দিয়েছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আল্লাহর নবী বলে, ও ইহুদি ভাই, এটা আবু বকরের কাজ না, এটা হলো হযরত ওমরের কাজ। ওমরের মিজাজ বড় গরম, আবু বকরের মিজাজ বড় ঠান্ডা। আবু বকর এই কাজ করতে পারে না, তুমি ভালো করে দেখে আসো। ইহুদি বলে, না পয়গম্বর, আপনার আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। থাপ্পড়টা আবু বকর লাগাইছে, আর ভালো করে দেখা লাগবে না। এমন সময় আবু বকর ইহুদির পিছনে পিছনে নবীর দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার বিরুদ্ধে নালিশ আসছে, তুমি নাকি চটকানা লাগাইছো? আবু বকর বলে, জি পয়গম্বর, চটকানাটা আমি লাগাইছি। নবী বলে, আবু বকর, তোমার দ্বারা আমি পয়গম্বর এমনটি আশা করতে পারি নাই। আবু বকর বলে, নবী কেন চটকানা লাগাইলাম শুনবেন না? নবী বলে, অবশ্যই শুনবো, বলো। ও পয়গম্বর, ইহুদি আমার সামনে আমার আল্লাহকে গালি দিয়েছে, আমাকে গালি দিলে কিছুই বলতাম না, আমি তাকে মাফ করে দিতাম। আমার আল্লাহকে গালি দিবে, আমি আবু বকর হাত গুটিয়ে বসে থাকবো? হবে না পয়গম্বর, আমি আবু বকর নিজের জানের চাইতে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়ে বললেন, ইহুদি ভাই, আসলে কি তুমি আল্লাহকে গালি দিয়েছো? ইহুদি অস্বীকার করে বলে, না পয়গম্বর, আবু বকর মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছি, আমি আল্লাহকে গালি দেই নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, ইহুদি অস্বীকার করে সে নাকি আল্লাহকে গালি দেয় নাই, তুমি বলছো গালি দিয়েছি, তাহলে তোমার পক্ষে সাক্ষী পেশ করো। আবু বকর বলে, নবী হে, সাক্ষী তো আমার পক্ষে নাই। ইহুদি যখন গালি দিল, আমি আর ইহুদি ছাড়া আর কোনো মানুষ ছিল না, সাক্ষ্য হিসেবে কাকে পেশ করব? নবী বললেন, আবু বকর, আমি জানি তুমি মিথ্যা কথা বলতে পারো না, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী বাহ্যিক অবস্থার দিকে তাকায়া আমি নবীর বিচার করতে হবে। তুমি যদি সাক্ষী পেশ করতে না পারো, আমার ফয়সালা তোমার বিপক্ষে যাবে, ইহুদির পক্ষে যাবে। তুমি যেমনি ভাবে চটকানা লাগাইছো, ইহুদিও তোমাকে ওই ওজনে একটা চটকানা লাগায় দেবে। আবু বকর বললেন, নবী টেনশন নাই, আমি আমার আল্লাহর জন্য চটকানা খাইতে রাজি, আপনি পক্ষে তার পক্ষেই ফয়সালা করে দিবেন, কোনো অসুবিধা নাই। আমি আবু বকর হাসি মুখে আপনার বিচারটা মেনে নেব। ইহুদি মনে মনে বড় খুশি। আল্লাহর নবী ফয়সালা দেওয়ার সাথে সাথে আবু বকরের চেহারার মধ্যে একটা চটকানা লাগায় দেব। আজকে সুযোগ পেয়ে গেলাম, নবীর সামনে নবীর সাহাবীকে বেইজ্জতি করো। হাতটা ঘুচাইতেছে, এমন ধরে চটকানা লাগাবো আবু বকর যেন জমিনে পড়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল যাও যাও, ওই ইহুদি আমার আবু বকরকে চটকানা লাগানোর আগে আমার নবীকে জানায়া দাও, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ সাক্ষী। খবরদার, ইহুদি যেন আবু বকরের চেহারায় চটকানা লাগাইতে না পারে, আবু বকরকে বেইজ্জতি করতে না পারে। ওরে জিবরাইল যাও, আমার নবীকে জানা দাও, আমি আল্লাহ পাক আবু বকরের পক্ষে সাক্ষী। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ইহুদি গালি দিয়েছে, আমার আল্লাহকে ফকির বলে। আল্লাহ পাক বলে, দুনিয়ার কেউ না শুনলে আমি আল্লাহ তো শুনেছি। সুবহানাল্লাহ। দোস্তরা আমার,
আবু বকর নরম দিলওয়ালা, কিন্তু আমার আল্লাহকে গালি দিয়েছে, দিলটা গরম হয়ে গেছে, সাথে সাথে প্রতিশোধ নিয়ে ফেলছে। আমরা মুসলমান, আমাদের দিলটাও থাকবে নরম। কেউ যদি আমাকে কিছু বলে অসুবিধা নাই, মাফ করে দিব। আমার আব্বা আম্মাকে গালি দিল, অসুবিধা নাই, মাফ করে দিব। জমিন 1 বিঘা জোর করে খেলো, অসুবিধা নাই, মাফ করে দিব। কিন্তু আমাদের সামনে আল্লাহ আল্লাহর রসুলের সাথে বেয়াদবি কেউ যদি করে, আল্লাহ আল্লাহর রসুলকে যদি গালি দেয়, আল্লাহ আল্লাহর রসুলের বিধান নিয়ে যদি মস্কারা করে, আমরা মুসলমান তখন হাত গুটিয়ে বসে থাকবো না, আবু বকরের মতো দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ছাড়বো। ঠিক কিনা? এরি আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করেছেন। কেমন মহব্বত! যে মহব্বত দেখে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের কাছে তাদের জানের চাইতে দামি। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে রহমতের নবীর দামদান মোবারক শহীদ হয়ে গেল। ইবলিস শয়তান ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। ইবলিসের উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম যখন শুনতে পাবে মুহাম্মদ নাই, তাদের দিলটা ভেঙে যাবে, যুদ্ধ থেকে বিরত হয়ে যাবে। নবী যদি না থাকে রে, কার জন্য আমরা যুদ্ধ করব? তারা যখন হাত গটিয়ে নেবে, কাফেররা আক্রমণ করে ধ্বংস করে দিবে। ইবলিস পলিসি করে ঘোষণা করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নিহত হয়ে গেছে। আওয়াজ যাইতে যাইতে মদিনার গলি দিয়া কে যেন বলতে থাকে, নবীর সাহাবীরা কই? নবী উহুদের ময়দানে না, শাহাদাতের পানি পান করে ফেলছে। নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত কাটাইতেছিলেন বিবির সাথে। দোস্তরা আমার, দিনের বেলা বিবাহ হয়েছে, রাতের বেলায় নতুন বিবিকে নিয়ে বাসর রাত কাটাইতেছে। কানে আওয়াজ চলে গেল, কে যেন বলে নবী নাই। হানজালা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ওরে বিবি কে যেন বলে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। বিবিরে বিদায় দাও, নবী যদি না থাকে রে, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে কি করব? ওরে বিবি ওঠো, যুদ্ধের পোশাক এনে দাও। হযরতে হানজালা যুদ্ধের পোশাক পরিধান করলেন, হাতে অস্ত্র ধারণ করলেন। বিবির কপালে একটা চুমু দিয়া ডাক দিয়ে বলে, বিবি তুমি শুনে না, আমি হানজালা যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, ময়দানে মাহশারে আমি ওয়াদা দিলাম গো, জান্নাতের মধ্যে আমি হানজালা তোমার সাথে মোলাকাত করব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, বিদায় আমি তোমাকে করে দেব, তবে একটা আবদার আমার শোনা লাগবে। কিরে আবদার বলো? আমার প্রাণের স্বামী, আপনার উপরে গোসলটা ফরজ হয়ে গেছে। আমি যতটুকু জানি, যদি কোন নবীর সাহাবী শহীদ হয়ে যায়, বিনা গোসলে তাকে দাফন করা হয়। আপনি যদি বিনা গোসলে চলে যান, আপনি শহীদ হলে দাফন করা হবে, গোসল দেওয়া হবে না। ময়দানে মাহশারে আল্লাহর সামনে নাপাক অবস্থায় কেমনে দাঁড়াইবেন? লজ্জার ব্যাপার, সময় বেশি লাগবে না, আমি পানির ব্যবস্থা করে দেই, অল্প সময় লাগবে, গোসলটা করে যান। হানজালা ডাক দিয়ে বলে, এরে বিবি শুনে নাও, গোসল করার সময় হানজালার হাতে নাই। কারারে আমার নবীকে শহীদ করলো, আমি হানজালা গোসল করতে গেলে তারা যদি যুদ্ধের ময়দান থেকে চলে যায়, আমি মোকাবেলা করতে পারবো না, বিদায় করে দাও রে বিবি, বিদায়
বিদায় দিয়ে দাও, গোসল আমি করব না। বিনা গোসলে ময়দানে গমন করে নবীর দুশমনদের মোকাবেলা করব। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা গোসলে দৌড় দিয়া উহুদের ময়দানে চলে গেলেন। নবীর দুশমনদের মোকাবেলায় যুদ্ধ আরম্ভ করে দিলেন। যুদ্ধ করতে করতে হানজালা এক পর্যায়ে দুর্বল হয়ে জমিনে পড়ে গেলেন। হানজালার দেখে অস্ত্র ঢুকে বলল, হানজালা শহীদ হয়ে গেল, আর হানজালা দুনিয়াতে নাই। হানজালার রূহটা আজরাইল কবজ করে নিয়ে গেল। এদিক দিয়ে হানজালার বিবি দৌড়ায় রহমতের নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ও পয়গম্বর, আমাকে কি চিনতে পেরেছেন? নবী বলেন, না, তোমাকে চিনতে আমি পারি নাই। নবী হে, দিনের বেলায় আপনার হানজালাকে বিবাহ করাইছেন? বলেন, হ্যাঁ, আমি হইলাম আপনার হানজালার বিবি। বাসর রাত্রে আপনার হানজালা আমাকে নিয়ে রাত্র যাপন করতেছিল। কে যেন রাস্তা দিয়ে যায় আর বলে, নবী নাই, নবী নাই। আমার প্রাণের স্বামী আপনাকে এত মহব্বত করে গো, আপনাকে এত ভালোবাসে, আপনাকে এত পছন্দ করে। আপনার শহীদের খবর শুনিয়া আমার স্বামী দৌড়ায়া উহুদের ময়দানে চলে আসছে। আমার মন বলে, গো নবী, আমার স্বামী আর দুনিয়াতে নাই, শাহাদাতের পানি পান করে ফেলছি। ও পয়গম্বর, আপনার কাছে একটা আবদার নিয়ে আসলাম। নবী বলে, কি আবদার বলো? পয়গম্বর, আপনার সাহাবী হানজালার উপরে গোসল ফরজ ছিল, গোসল করে আসতে পারে নাই। আপনার মহব্বত হানজালার দিলে এত বেশি, এত বেশি, এত বেশি, গোসল পর্যন্ত করার সুযোগটা পায় নাই। আপনার মহব্বতের টানে চলে আসছে। নবী, আমার আবদার, আপনার হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। আপনি একটু গোসল করায়া হানজালাকে কবর জগতে রাখবেন। ময়দানে মাহশারে নাপাক অবস্থায় যেন হানজালা আল্লাহর সামনে না দাঁড়ায়। আল্লাহর নবী কথাগুলো শুনতেছিলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলাইতেছেন। হায় আমার সাহাবী হানজালা, আমি নবীকে এত মহব্বত করে গো, আমি নবীকে এত ভালোবাসে। নতুন বিবিকে ঘরে রেখে উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেল। নবী কান্না করে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তালাশ করো আমার হানজালার লাশটা কই। হানজালাকে তালাশ করে বের করো। সাহাবায়ে কেরাম হানজালাকে তালাশ করতে লাগলেন, কিন্তু উহুদের ময়দানে কোথাও হানজালাকে পাওয়া যায় না। আল্লাহর নবীকে খবরটা দিয়ে দিলেন, পয়গম্বর, আপনার হানজালা উহুদের ময়দানে নাই। নবী আরো পেরেশান হয়ে গেলেন, না জানি আমার হানজালাকে কাফের মুশরিকরা নিয়ে গেল কিনা, হানজালার লাশটা কাফেররা নিয়ে গেল কিনা। নবী বড় পেরেশান। নবীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হয়ে গেলেন। ওগো পয়গম্বর, কেন আপনি এইভাবে কান্না করতেছেন? নবী ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমার হানজালা কই? না জানি কাফের মুশরিকেরা আমার হানজালাকে নিয়ে গেল কিনা। আমার হানজালা, আমি নবীকে এত মহব্বত করে গো, আমি নবীকে এত ভালোবাসে, বিবিকে বাসর রাখতে রাখিয়া আমি নবীর মহব্বতে উহুদের ময়দানে চলে আসছি। আমার হানজালাকে পাওয়া যায় না। জিবরাইল বলে, নবী, আপনার হানজালা আপনাকে যেমন ভালোবাসে, আমার আল্লাহ আপনার হানজালাকে তেমন ভালোবাসে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন ঘোষণা করে দিলেন, নবী উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহর মহব্বত যদি তারা চায় তারা যেন আপনার অনুসরণ করে, আপনারে তাআত করে, আপনাকে ভালোবাসে। লাভটা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। আমি আল্লাহর মহব্বত যদি অর্জন করো আপনার উম্মত করতে পারে, পুরস্কার শুনে নেক, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم, আমি আল্লাহ পাক গফুর ক্ষমাশীল রহিম অতীব দয়ালু। নবীকে মহব্বত উম্মতেরা করবে, আমার আল্লাহ নবীর উম্মতদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী কান্না আপনি করিয়েন না, আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আপনার হানজালা উহুদের ময়দানে যখন শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল তুমি যাও আমার হানজালাকে দুনিয়ার জমিন থেকে উঠায়া কিন্তু আসমানে নিয়ে এসো। দুনিয়ার কোনো পানি দিয়া না রে জিবরাইল, আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে ফরজ গোসলটা করায়া দাও। ওগো পয়গম্বর, আপনার হানজালার লাশটা আমি সহ কয়েকজন ফেরেশতা ধরিয়া যেহেতু আসমানে ওঠায় নিয়েছি, এই মুহূর্তে আপনার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল প্রদান করা হচ্ছে। সুবহানাল্লাহ। নবী কান্না আপনি করিয়েন না, আকাশের দিকে একটু তাকান। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় দেখতে পান হানজালার লাশটা আসমান থেকে ফেরেশতারা নামাইতেছেন। সুবহানাল্লাহ। হানজালার লাশ নবীর সামনে যখন রাখা হলো, রহমতের নবী তাকায় দেখি হানজালার মাথার চুল থেকে টপ টপ করে এখনো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার কবরটা খোদাই করো। আমার হানজালাকে আমি পয়গম্বর নিজ হাতে দাফন করব গো, তোমরা কেউ আমার হানজালাকে দাফন করবা না। আমি পয়গম্বর নিজে হানজালার কবরে নামব। হানজালার কবর খোদাই করা হলো। রহমতের নবী দুইটা হাত বাড়ায়া হানজালার লাশটা ধরে কবর জগতে রেখে দিলেন। রহমতের নবী হানজালাকে কবর জগতে রাখার পর মুস্কি মুস্কি হাসতেছিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী আপনার হানজালাকে কবর জগতে রেখে আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন, কারণটা কি বুঝি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার হানজালাকে কবর জগতে রাখার পর আমি পয়গম্বর লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহ আমার হানজালার জন্য জান্নাতি হুরদেরকে প্রস্তুত করতেছে। হানজালার সাথে তাদেরকে বিবাহ প্রদান করবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দোস্তরা আমার, হানজালা নবীর মহব্বত নিজের জীবনটা কুরবানি করে দিলেন। এজন্য আবার আল্লাহ বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতে দামি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দিকে একটু তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? দোস্তরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডের মধ্যে আসছে মুসলমানদের সংখ্যা তখন মাত্র 38 জন। আবু বকরের দিলের মধ্যে বড় জজবা, আল্লাহ আল্লাহর রাসূলের অনেক মহব্বত, ইশকের কারণে আবু বকর ডাক দিয়ে বলে, নবী আর সহ্য হয় না, আপনি একটু পারমিশন দেন, আমি আবু বকর বাইতুল্লাহ গমন করে প্রকাশ্যে আল্লাহ আল্লাহর রাসূলের দাওয়াতটা দিয়ে দেই। আল্লাহর নবী বললেন, আবু বকর না, মুসলমানদের সংখ্যা অনেক কম, কাফেরদের সংখ্যা অনেক বেশি, তুমি যদি দাওয়াত দিতে যাও চতুর্দিক দিয়ে আক্রমণ আসবে, পাশে কাউকে পাইবা না, একা আর তুমি কি করবা? আবু বকর বলে, নবী আমার জীবনের টার্গেট দুনিয়া না,
আমার জীবনের টার্গেট তো জান্নাত, আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট তো আখিরাত, আমার জীবনের টার্গেট দুনিয়া না, আমার জীবনের টার্গেট আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি করা। আপনি পারমিশন দেন, আমি প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেই। আমার উপর যদি আক্রমণ আসে, হাসি মুখে বরণ করব, অসুবিধা নাই। আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য আমি আবু বকর নিজের জীবনটা দিয়ে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের দিলের হালাত দেখে আর জবান বন্ধ করলেন না, অনুমতি দিয়ে দিলেন, আবু বকর যাও, আমি আল্লাহর নবী তোমাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দিয়ে দিলাম। আবু বকর একটা দূর দিয়া বাইতুল্লাহ চলে আসলেন, প্রকাশ্যে সবাইকে ডাক দিলেন। এই জন্য আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখে আবু বকর হলেন প্রকাশ্যে সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা, সর্বপ্রথম প্রকাশ্যে বক্তা হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। হাজার হাজার কাফের মুশরিকরা জমা হয়ে গেল, কি আবু বকর কেন আমাদেরকে ডাকলা? আবু বকর বলে, শুনে নাও, একটা সুসংবাদ শুনে নাও, আল্লাহ, আল্লাহর রাসূল কি তোমরা মানো, আল্লাহর গোলামি করো, মূর্তি ছেড়ে দাও, নবীকে নবী বলে স্বীকার করে নাও, মরণটা হাসি মুখে হবে, মরণটা কালিমার সাথে হবে, মরণটা বড় সুন্দর হবে, কবরের যাত্রাটা সুন্দর হবে, আখিরাতে জান্নাত পেয়ে যাওয়া, কাজেই মূর্তিকে ছাড়ো, রবের গোলামি আরম্ভ করে দাও। আবু বকর দাওয়াত দেওয়ার সাথে সাথে চতুর্দিক দিয়ে আক্রমণ শুরু হয়ে গেল। কেউ জুতা মারতেছে, কেউ থুতু মারতেছে, কেউ আবু বকরকে ঘুষি মারে, চতুর্দিকের আক্রমণ। আবু বকর একা কেমনে সামলাবে? আবু বকরের দেহ দুর্বল হয়ে জমিনে পড়ে গেল। উতবা ইবনে রবিআ আমার নবীর বড় দুশমন, সাহাবা ইকরামের দুশমন, ইসলামের দুশমন, যখন তাকায় দেখলো আবু বকর জমিনে পড়ে গেছে, দূর থেকে দৌড়ায়া আবু বকরের বুকের উপরে লাথি মারা আরম্ভ করে দিল, আবু বকরকে আঘাত করতে আরম্ভ করে দিল, জুতা দিয়া আবু বকরের চেহারার মধ্যে আঘাত করতে লাগলো। আবু বকরের দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এক পর্যায়ে আবু বকর হোশটা পর্যন্ত হারায় ফেলছে। কেমন যেন আবু বকর আর মনে হয় দুনিয়াতে নাই। এই খবর চলে গেল আবু বকরের বংশীয় লোকদের কাছে। আবু বকরের বংশীয় লোকজন দৌড়ায়া বাইতুল্লাহ চলে আসলেন। হায়, আবু বকরের করুণ হালাত কেন? মুশরিকদেরকে ঘোষণা করে দিল, শোনে নাও, আবু বকর যদিও কালিমাওয়ালা, আমরা কালিমাওয়ালা না, কিন্তু আবু বকর আমাদের বংশীয় লোক, বংশ দিক দিয়া আবু বকরকে আমরা মহাব্বত করে ভালোবাসি। তোমরা কেন আবু বকরের উপর জুলুম অত্যাচার করলা? রে উতবা ইবনে রবিআ, শুনে নাও, আবু বকরের হুশটা না, আবু বকরের হুশটা যদি না আসে রে, আমরা কিন্তু হত্যার পরিবর্তে তোমাকে হত্যা করব। প্রস্তুতি গ্রহণ করো। আবু বকরের যদি মৃত্যু হয়ে যায়, আমরা হত্যার বদলে তোমাকে হত্যা করে ফেলবো। উতবা ইবনে রবিআ ভয় পেয়ে গেল। এবার আবু বকরের বংশীয় লোকজন আবু বকরকে তার মায়ের কাছে ফেরত পাঠাই দেবে। কেমনি ফেরত পাঠাবে? আবু বকরকে ধরার মতো এমন হালাত নাই, সব জায়গায় জখম আর জখম, ধরাইয়া দাঁড় করানোর মতো শক্তি আবু বকরের নাই। পরামর্শ করে একটা চাদর বিছায় দিল, বলে আবু বকরের দেহটা আস্তে করে কয়েকজন ধরে চাদরের উপরে রাখো। চাদরটা চতুর্দিক দিয়ে ধরিয়া আবু বকরের দেহটা মায়ের সামনে পেশ করব। এবার আবু বকরকে চাদরের মধ্যে উঠায়া চাদর কয়েকজন ধরে আবু বকরের মা উম্মুল খায়রের দরবারে নিয়ে যায়। আবু বকরের বাবা দুনিয়াতে নাই। আম্মা জান ঘর থেকে তাকায় দেখতে পায় কারা যেন একটা চাঁদের উপর একটা দেহ লইয়া মায়ের দিকে আসতেছে। আম্মা জান দৌড়ায় চলে আসলেন, তোমরা কারা রে? বলে আবু বকরের মা, তোমার আবু বকরকে নিয়ে আসলাম। আমার আবু বকর কি হয়েছে রে? তোমার আবু বকরকে কুরাইশরা জুলুম অত্যাচার করতে করতে বেহুশ করে ফেলাইছে, দেহটা জখম, রক্তে রঞ্জিত, আবু বকরের হুঁশ নাই। আম্মা জান কান্নার
আরম্ভ করে দিলেন। যদিও কালিমাওয়ালা মুসলমান না, কিন্তু সন্তানকে অনেক মহব্বত করে, ভালোবাসে। দোস্তরা আমার আল্লাহ মায়েদের অন্তরে এত মহব্বত, এত ভালোবাসা ঢেলে দিয়েছেন। আম্মা জানেরা সন্তানকে এত মহব্বত করে। সন্তান যদি মাকে গালি দেয়, আম্মা জানকে খাবার নাও দেয়, আব্বার সাথে কথোপকথন বন্ধ করে দেয়, এরপরেও দুনিয়ার কোনো মা সন্তানের জন্য বদদোয়া করে না। চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে। দোস্তরা আমার আল্লাহ মায়ের অন্তরে সন্তানের প্রতি এত মহব্বত ঢেলে দিয়েছেন, যার কারণে আমরা তাকায় দেখতে পাই শিশু বাচ্চার জন্য কত মা রাতের বেলায় ঘুমাইতে পারে না। আমার একটা সন্তান 10 মাস বয়স। হে দোস্তরা আমার, অধিকাংশ রাত্রে তাকায় দেখি বাচ্চার কারণে বিবি ঘুমায় না। ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কেন ঘুমাও না? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি একা নয়, পৃথিবীর জমিনে যত শিশু বাচ্চা আছে, আম্মা জান শিশু বাচ্চাটা যতক্ষণ চোখ বন্ধ না করে দুনিয়ার কোনো মা ততক্ষণ ঘুমাইতে পারে না। আমার বিবি যখন এমন কথা শোনায়, আমি একে মাহমুদ আমার মায়ের কথা স্মরণ করে, হ্যাঁ আমার বিবি যেমনি ভাবে আমার সন্তানের জন্য ঘুমাইতে পারে না, আমার কলিজার টুকরা মা আমার জন্য তো কত রাত্রে এইভাবে জাগরণ করেছে। যতক্ষণ আমি না ঘুমাইছি আমার আম্মা জান ততক্ষণ ঘুমায় নাই। হায় কলিজার টুকরা মায়ের কথা স্মরণ হয়। ছোটবেলায় জ্বরে আক্রান্ত হয়েছিলাম, আম্মা মাথার পাশে বসা, মা ঘুমায় না, নেকড়া নিয়া আম্মা জান কপাল মুছে দেয়, মাথা মুছে দেয়। দোস্তরা আমার আম্মা জানের কথা স্মরণ হয়ে যায়। ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করতে বের হইতাম, আমার কলিজার টুকরা মা কাঁদতে কাঁদতে রাস্তায় চলে আসতো, পিছনে তাকায় দেখতাম মা ফোপায়া ফোপায়া কাঁদতেছে। তখন বুঝতাম না মা কেন কান্না করে। এখন বাবা হয়েছি, এখন সন্তান হয়েছে, বিবির অবস্থা এখন দেখি আর বুঝি আমার কলিজার টুকরা মা কেন আমার জন্য কান্না করেছিল। আমার আল্লাহ মায়ের অন্তরে মহব্বত ঢেলে দিয়েছে, মায়ের অন্তরে ভালোবাসা ঢেলে দিয়েছে, যার কারণে সন্তান আম্মার থেকে দূরে চলে যাক আম্মা জান চায় না, আম্মা জানের দিলে কষ্ট লাগে। এই যুবক নাই শুধু মনে ব্যথা নিয়ে বয়ান করি, কথা বলতে থাকি, বাড়িতে গমন করি, মা পাই না। আম্মা জান কবরে চলে গেছে, মায়ের কবরের পারে দাঁড়ায় শুধুমাত্র কবরটা জিয়ারত করে আবার চলে আসি। আয় মার চেহারা দেখার সুযোগ হয় না। আজকে যুবক দোস্তদেরকে পা ধরে বলে যাব, এ যুবক দোস্তরা যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, পা ধরে বলে যায় ওই কলিজার টুকরা মা বাবার খেদমত তোমরা করবা, তাদেরকে দেখভাল করবা, তাদের দিলটাকে খুশি করবা। জানো রে উম্মাত, আব্বা আম্মার দিলটা খুশি করলে কত লাভ। আমার নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। রহমতের নবী, মায়ার নবী বড় চমৎকার হাদিস শোনায়। হে যুবক সন্তানরা শুনে নাও, আব্বা আম্মাকে মহব্বত করিয়া তাদের চেহারার দিকে মহব্বতের সাথে নজর লাগাইবা। দিনের নবী, মায়ার নবী বলে যতবার তুমি তাকাইবা আমার আল্লাহ আমলনামায় ততটা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যুবক সন্তান রে, আব্বা আম্মা সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে। আজকে আশ্চর্য লাগে, পেপার পত্রিকা দেখলেই দেখা যায় সন্তান আব্বা আম্মাকে ঘর থেকে বের করে দিয়েছে, সন্তান আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে।
কয়েকদিন আগের ঘটনা, আব্বাজান আমেরিকায় থাকে, দুইটা সন্তান আমেরিকায় থাকে। সন্তানরা বোঝায়া আব্বাজানকে বাংলাদেশে নিয়ে আসছে। বলে আব্বাজান তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে? বলে আমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা আছে। ওরে বাবা তুমি একটু চেকে সই করে দাও, 5 কোটি আমরা ওঠায় নিয়ে আসি, আমেরিকায় সুন্দর একটা বাড়ি বানাবো, তোমাকে টিকিট দেব, আমেরিকায় চলে যাইবা, বাংলাদেশে টাকা লাগবে না, আমরা সবাই আমেরিকায় বসবাস করব। আব্বাজান বড় খুশি হয়ে গেল। অসুবিধা কই, যাও আমি স্বাক্ষর দিয়ে দিলাম, টাকাটা ব্যাংক থেকে ওঠায় নিয়ে আসো। দুই সন্তান 5 কোটি টাকা ওঠায় নিয়ে আসলো। আব্বাজান কি বলে তুমি বাংলাদেশে থাকো, আমরা আমেরিকায় গমন করে বাড়িটা আগে রেডি করি, এরপরে টিকিট পাঠায় দেব, আব্বা তুমি আমেরিকায় চলে যাইবা। বাবা তো মনে মনে খুশি, সন্তানরা আমেরিকায় বাড়ি করতেছে। দোনো সন্তান চলে গেল। কয়েকদিন প্রথমে ফোন আছে, আলাপ আলোচনা আছে, কয়েকদিন যাওয়ার পর ওই বাবার খোঁজ খবর নেওয়া বন্ধ হয়ে গেল। কয়েকদিন পরে বাবা আর কি করবে, ঘরে খাবার নাই, টাকাগুলো তো সন্তানরা নিয়ে গেছে। নিরুপায় হইয়া ওই আব্বাজান বৃদ্ধাশ্রমে চলে গেছে। সাক্ষাৎকারদের কাছে বলে কেমন সন্তান জন্ম দিলাম রে, সন্তান আমার টাকা লইয়া আমেরিকায় চলে গেল, বাবার খোঁজ খবর নেয় না। হায় কেমন সন্তান আমি বাবা জন্ম দিলাম, আমি কোটিপতি বাবা ছিলাম, আজকে আমাকে বৃদ্ধাশ্রমে আসা লাগলো। বাবার কান্না দেখে হাজার হাজার মানুষ কান্না করতেছে। কেমন সন্তান রে, কেমন সন্তান। আজকে আপনাদেরকে পা ধরে বলে যায়, এ যুবক সন্তানরা পা ধরে বলে যায়, আব্বা আম্মাকে কষ্ট দিবা না, তাদের খেদমত তোমরা করবা। আজকে মা বাবা আছে, বুঝো না তারা কত দামি। আমার মতো যেদিন মা হারা হয়ে যাইবা, ওই দিন বুঝবা রে মা কত দামি, বাবা কত দামি। ওই দিন বুঝলে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। এই জন্য আজকে প্রতিজ্ঞা করো, এতদিন যা হওয়ার হয়ে গেছে, আজ থেকে আব্বা আম্মাকে কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মা বাবার খেদমত কোথার সন্তান হিসেবে কবুল করে নাও, আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করে দাও। জানি না আল্লাহ কোন সন্তানের মা কবরে ঘুমায়, কোন সন্তানের বাবা কবরে ঘুমায়। হায় মা হারা বাবা হারা সন্তানরা কান্না আরম্ভ করে দিয়েছে। আজকে যদি মাকে পাইতো রে, আব্বা জানকে যদি পাইতো, সন্তানরা মা বাবার পা ধরে মাপ দিতে পারত। মা হারা বাবা হারা সন্তানরা তোমাকে হাত দেখায়, আল্লাহ মুসাফির দোয়া করে যায়। মা হারা বাবা হারা সন্তানরা তোমার কাছে দোয়া করে, আল্লাহ তুমি মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। সকলে বলুন আমিন। আবু বকর মা যদিও কালিমাওয়ালা মুসলমান হয় নাই, সন্তানকে জুলুম অত্যাচার করেছে, মা হাও হাও করে কান্না করে। গোত্রীয় লোকজন বোঝায় মা কান্না করে কোনো লাভ নাই, একটা নেকড়া এনে আপনার সন্তানের রক্তগুলো মুছে দেন, আম্মাজান পরিষ্কার করে দেন। কলিজার টুকরা মা ঘরের মধ্য থেকে নেকড়া আনিয়া সন্তানকে পরিষ্কার করে দিল। পাশে গোত্রীয় লোকজন বসা, আবু বকর কি আস্তে করে ডাকতে থাকে। লম্বা টাইম পার হয়ে গেল, আবু বকরের হুঁশ আসে না। সন্ধ্যা যখন হয়ে গেল, আস্তে করে আবু বকর চক্ষুটা একটু খুলছে। সুবহানাল্লাহ। আবু বকর চক্ষুটা খোলার সাথে সাথে প্রত্যেকের মুখে হাসি ফুটে আসছে। হায় আবু বকরের ইন্তেকাল হয় নাই, আবু বকরের হুঁশটা ফেরত আসছে। লোকজন বলে আবু বকরের মা ঘরের থেকে কিছু খাবার নিয়ে আসো, তোমার সন্তানকে তাড়াতাড়ি কিছু খাওয়াও। দীর্ঘ সময় ধরে পেটে খাবার দেয় না, দেহটা বড় দুর্বল। আবু বকর বলে খাবার আগে না, আগে বলো আমার নবী কেমন আছে। বংশীয় লোকজন বলে ও আবু বকর, যেই নবীর দাওয়াত দিতে গিয়া তোমার এই করুণ হালাত,
তুমি বেহুশ হয়ে গেলা, হুশ আসার সাথে সাথে ওই নবীর কথা জিজ্ঞাসা করো, আমরা কিন্তু তোমার সাথে নাই, হয়তো নবীকে ছাড়বা, না হয় আমাদেরকে ছেড়ে দিবা। আবু বকর বড় চমৎকার জবাব দিয়ে দিলেন, বংশীয় লোকজন তোমরা চলে যাও, তোমাদেরকে বিদায় দিতে পারি গো, আমি আবু বকর আমার নবীকে ছাড়তে রাজি না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতে দামি। ও বংশীয় লোকজন ধিক্কার দিয়ে চলে যায়। আবু বকরের মা দৌড়ায় খাবার এনে আবু বকরের সামনে বলে, বাবা যান, সবাই চলে যাইতে পারে, আমি মা তো তোমাকে ছেড়ে যাইতে পারে না, আমাকে পাশে পাইবা, তাড়াতাড়ি করে কিছু খেয়ে নাও, তারপরে তো বিভিন্ন কথা বলো। আবু বকর বলেন, মা যতক্ষণ আমার নবী কামলিওয়ালার খবর আমি আবু বকর না জানবো, ততক্ষণ আমি আবু বকর কিছুই খাইতে রাজি না। আবু বকরের মা বলে, ও সন্তান, নবীকে কোথায় পাওয়া যাবে জানি না, নবীর খোঁজ খবর কোথায় গেলে পাবো তাও জানি না। আবু বকর বলেন, মা ওমর ইবনুল খাত্তাবের বোন উম্মু জামিলের ঘরে যান, তার কাছে গেলে নবীর খোঁজ খবর পাওয়া যাবে। আম্মা জান দৌড়ায় চলে গেলেন, ওরে উম্মু জামিল, আমার আবু বকরের করুণ হালাত, নবীর খবর জানতে চাই, বলো নবীর কি হালাত, নবী কোথায় আছে? উম্মু জামিল বলে, আবু বকরের মা, নবীর খবর তোমার কাছে দিতে পারবো না, তুমি যদি চাও আমাকে তোমার সন্তানের কাছে নিয়ে যাও, তোমার সন্তানের সাথে সরাসরি কথোপকথন করব। উম্মুল খায়ের বললেন, অসুবিধা নাই উম্মু জামিল, আমার সাথে চলো। উম্মু জামিল চলে গেলেন, আবু বকরের পাশে দাঁড়াইলেন, তাকায় দেখে আবু বকরের করুণ হালাত। উম্মু জামিল কান্নায় ভেঙে পড়লেন, ওরে আবু বকর ভাই, তোমাকে কারারে এইভাবে জুলুম অত্যাচার করলো, আল্লাহর কসম আল্লাহ পাক প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। আবু বকর বললেন, উম্মু জামিল এই সমস্ত কথা শুনতে চায় না, আগে বলো আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ, নবীর খবরটা দাও। উম্মু জামিল বলে, ওরে আবু বকর, পাশে তোমার মা দাঁড়ানো, কেমনে নবীর কথা বলবো, তোমার মা তো এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই। আবু বকর বললেন, উম্মু জামিল, মা যদিও কালিমাওয়ালা হয় নাই, কিন্তু আমি সন্তানকে অনেক মহব্বত করে ভালোবাসি, তুমি নবীর কথা বলে দাও, কসম আল্লাহ আমার মা নবীর দুশমনি করবে না, তোমার দুশমনি করবে না। এবার উম্মু জামিল বলে দিল, আবু বকর তুমি টেনশন করিও না, আল্লাহর নবী সুস্থ আছে, ইবনে আরকামের ঘরে অবস্থান করতেছে। আম্মা জান খুশি হইয়া দৌড়ায়া খাবার নিয়ে আসছে, ওগো আমার সন্তান, নবীর খবরটা পেয়ে গেছো, এবার কিছুটা খেয়ে নাও। আবু বকর চমৎকার জবাব দিয়ে বলে, আম্মা জান এখনো খানার সময় হয় নাই, আমার কলিজার টুকরা নবী কামলিওয়ালার চেহারাটা যতক্ষণ না দেখবো আমি আবু বকর ততক্ষণ কিছু খাবো না। আম্মা জান ডাকতে বলে, ওরে সন্তান, রাস্তাঘাটে মানুষ চলাচল করতেছে, আমি যদি তোমাকে নিয়ে ইবনে আরকামের ঘরে যাই, মানুষেরা আবার আক্রমণ করতে পারে, আমি বৃদ্ধা মা, দুর্বল, কিছুই করতে পারবো না, তুমি আবার বেহুশ হয়ে যাইবা, কাজে কথা দিলাম রে, তুমি এখন একটু খেয়ে নাও, রাত্র যখন গভীর হয়ে যাবে, মানুষগুলো যার যার ঘরে চলে যাবে, আমি মা ওয়াদা দিলাম আমি তোমাকে নবীর সামনে পেশ করবো, নবীর সামনে হাজির করবো, আপাতত কিছু খেয়ে নাও। আবু বকর ডাক দিয়ে বললেন, মা রে, আমি গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকলাম, কিছু খাবো না, আগে আমার নবীর চেহারাটা দেখা লাগবে। রাত গভীর, আবু বকরের মা রাস্তায় বের হলেন, তাকায় দেখি কোনো মানুষ নাই, আবু বকরের কাছে চলে আসলেন, সন্তানকে উঠাইলেন, বৃদ্ধা মা একা পারেন না, দেহটা দুর্বল, উম্মু
জামিলকে ডেকে আনলেন, আবু বকরকে উঠাইলেন। আবু বকর একটা হাত মায়ের কাঁধে রাখলেন, আর একটা হাত জামিলের কাঁধের উপরে রাখলেন। দুইটা হাত দুই কাঁধে রাখিয়া পা হেঁচড়ায়া হেঁচড়ায়া নবীর দরবারে রওনা করলেন। আবু বকরের দেহে তেমন শক্তি নাই, পায়ের মধ্যে তেমন শক্তি নাই। জমিনে পা হেঁচড়ায়া হেঁচড়ায়া ইবনে আরকামের ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। বাহির থেকে খটখট আওয়াজ দিলেন, নবী কামলিওয়ালা ঘরে বসা। রহমতের নবী এক সাহাবীকে বললেন, ও সাহাবী দরজাটা একটু খোলো, কে আসছে দেখো। সাহাবী দরজাটা খুললেন, তাকায় দেখি আবু বকর সিদ্দিক। একটা হাত মায়ের কাঁধে আর একটা হাত জামিলের কাঁধে, পায়ে শক্তি নাই, পা হেঁচড়ায়া হেঁচড়ায়া দরজার সামনে দাঁড়াইছে। রহমতের নবী মায়ার নবী দৌড়ায় এসে আবু বকরকে জড়ায় ধরলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন। ওরে আবু বকর, তোমাকে আমি আগেই বলেছিলাম এখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় হয় নাই। কাফেররা সংখ্যায় অনেক বেশি, মুসলমানদের সংখ্যা মাত্র 38 জন। তুমি শুনলা না, তোমার দিলের হালাত এমন হয়ে গেল, প্রকাশ্যে দাওয়াত দিতেই হবে। আমি রহমতের নবী অনুমতিও দিয়ে দিলাম, প্রকাশ্যে দাওয়াত দিতে গেলা চতুর্দিক থেকে আক্রমণ এসে গেল। আজকে তোমার করুণ হালাত। আবু বকর বলেন, নবী টেনশন করিয়েন না। আবু বকরের দেহটা যদিও জখম, কিন্তু আবু বকরের দিলটা বড় খুশি। কারণ আপনার আবু বকর আল্লাহর রাসূলের জন্য নিজের দেহটাকে এইভাবে কোরবানি করতে পারছে। নবী হে, আপনার আবু বকর নারাজ না, আপনার আবু বকরের দিলে ব্যথা নাই, আপনার আবু বকরের দিলটা বড় খুশি। আল্লাহর রাসূলকে খুশি করতে পারছি আমি আবু বকর। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর এই মুহূর্তে তোমার জন্য আমি আল্লাহর কাছে স্পেশাল একটা দোয়া করব। আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা করব, আমার মন বলে আমার আল্লাহ দোয়াটা ফেরত দিবেন না, আমার দোয়াটা কবুল করবেন। আবু বকর তুমি বলো, আমি পয়গম্বর এই মুহূর্তে তোমার জন্য কি দোয়া করতে পারি? আবু বকর ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আজকের দোয়াটা আপনার আবু বকরের জন্য হবে না, আজকের দোয়াটা হবে আবু বকরের মায়ের জন্য। নবী বললেন, কি তোমার মায়ের জন্য দোয়া করব? আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, নবী আমি আবু বকর কালিমাওয়ালা মুসলমান, ময়দানে মাহশারে আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে না, জান্নাতে যাব। আমার আম্মা জান যদি কালিমা বেতিরিকে কবরে যায়, আম্মা জানের ঠিকানা হবে জাহান্নাম, মা যাবে জাহান্নামে, আমি সন্তান যাব জান্নাতে। আমি সহ্য করতে পারি না রে নবী, আজকের স্পেশাল দোয়াটা আপনি আমার মায়ের জন্য করবেন। আমার আল্লাহ আপনার দোয়ার বদলাতে আমার মাকে যেন হিদায়াত দিয়ে দেন, আমার আম্মার অন্তরে যেন হিদায়াতের বাতি জ্বালায় দেন। রহমতের নবী দুইটা হাত আল্লাহর দুয়ারে বাড়ায় দিলেন। আল্লাহ আমার আবু বকর আমার কাছে একটা আবদার রেখেছি, আমি যেন তোমার কাছে তার মায়ের জন্য দোয়া করি। আল্লাহ আমার আবু বকরকে খুশি করার জন্য আমি নবী দুইটা হাত তোমার দুয়ারে বাড়ায় দিলাম। আবু বকরের মাকে কালিমাওয়ালা বানায় দাও, আবু বকরের মায়ের অন্তরে হিদায়াতের বাতি জ্বালা দাও, আবু বকরের মাকে কালিমাওয়ালা মুসলমান বানায় দাও। রহমতের নবী দোয়া করতেছেন, আবু বকরের মা পাশে দাঁড়ানো, ডাক দিয়ে বলে, নবী হে, আর আবু বকরের মায়ের জন্য দোয়া করা লাগবে না। আমার আল্লাহ দিলের হালাত পরিবর্তন করে দিয়েছেন, আমার অন্তরে অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। নবী গো আর দেরি নয়, আমি আবু বকরের মাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিই। রহমতের নবী আবু বকরের মাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। দোস্তরা আমার, আবু বকর প্রমাণ করায় দিলেন নিজের জীবনের চাইতে রহমতের নবীর মায়া বেশি। আমরা সেই নবীর
উম্মত আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা মালের চাইতে নবীকে বেশি মহব্বত করব, সন্তানের চাইতে নবীকে বেশি মহব্বত করব, জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করব। যদি কোন নাস্তিক মুরতাদ আমার আপনার নবীকে গালি দেয়, যদি কেউ নবীকে অস্বীকার করে, নবীর বিরুদ্ধে কথা বলে, যেমন কাদিয়ানি সম্প্রদায়, এরা যদি মাথা চাড়া দিয়ে ওঠে, এ মুসলমান প্রস্তুত থাকো, উলামায়ে কেরাম যখনই ডাক দিবে কাদিয়ানীদের মোকাবেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়াবো কেরা। হে মুসলমান, আমরা আল্লাহর নবীর উম্মত, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আমাদের টার্গেট দুনিয়া না, আমাদের টার্গেট তো জান্নাত, আমাদের টার্গেট দুনিয়া না, আমাদের টার্গেট তো আখিরাত। আজকে পা ধরে বলে যাব দোস্তরা আমার, আজকে নবীকে মহব্বত করিয়া নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবা, নবীর সুন্নাতকে ধারণ করবা, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা সুসজ্জিত করবা। কত বড় লাভবান হইবা জানো? এ যুবক ভাই কানটা লাগাই শোনো, মুরব্বি বাবারা কানটা লাগাই শোনো। আমার নবী বড় চমৎকার হাদিস রেখে গিয়েছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতেরা রে, আমি নবীর সুন্নাতকে যদি মহব্বত করো, কেমন যেন আমাকে মহব্বত করলা। সুন্নাতের মাধ্যমে আমি নবীর মহব্বত যদি অর্জন করতে পারো, কানা মাই ফিল জান্নাহ। আরে উম্মত শুনে নাও, ময়দানে মাহশারে আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। বিল্লাহি তাকবীর। দোস্তরা আমার, আজ নবী নাই, নবী নাই, নবীর সুন্নাত আছে, নবীর আদর্শ আছে, পা ধরে বলে যায়। আর জীবনে আপনাদের সাথে মোলাকাত হোক আর না হোক, এ দোস্ত আজ থেকে আর দাড়ি মুবারকি খুল লাগাইবা না, আজ থেকে মেচি নেইমারের গেঞ্জি পরবা না, আজ থেকে নবীর আদর্শ গ্রহণ করবা, দস্তারখানা বিছায় খানা খাইবা, মিসওয়াকের আমল আরম্ভ করে দিবা, টাকনোর নিচেই পোশাক পরিধান করবা না, ওলামায়ে কেরামের সোহবতে গমন করে নবীর আদর্শ শিখে আমল করো। কসম খোদার, মরণটা হাসি মুখে হবে, মরণটা কালিমার সাথে হবে, মরণটা ঈমানের সাথে হবে, মরণটা বড় সুন্দর হবে, কবর জগৎটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফারুকে আজম হযরত ওমরের দিকে একটু তাকান, রহমতের নবীর আদর্শ গ্রহণ করে হযরত ওমর কবর জগতে চলে গেলেন। আল্লামা কুতুবউদ্দিন আনাসী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে মদিনার মধ্যে লেখে, হযরত ওমরের ইন্তেকালের পর একজন আল্লাহর ওলি স্বপ্ন যুগে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, কবর জগতে আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? হযরত ওমর বলে, আরে আমাকে দাফন করিয়া আল্লাহর বান্দারা যখন চলে গেল, আমি তাকায় দেখি দুইজন ফেরেশতা আমার দরবারে হাজির হয়ে গেল। কবরে আমি শোয়া ছিলাম, দুইজন ফেরেশতা আমাকে কবরের মধ্যে বসায় দিল। আমি ওমর বসে পড়লাম, দেখি ফেরেশতারা কি করে। আমি ওমরকে প্রশ্ন করা আরম্ভ করলো, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আমাকে যখন প্রশ্ন করলো, আমি ওমর জবাব দিলাম না, পাল্টা প্রশ্ন ফেরেশতাদেরকে করলাম, ফেরেশতারা রে, আমি ওমরকে জিজ্ঞাসা করো আমার রবকে। না না, আমি ওমর আগে জবাব দিব না, আগে তোমরা বলো তোমাদের রবকে। ফেরেশতারা আমি ওমরকে জিজ্ঞাসা করো আমার নবীকে, আমার চেহারা দেখে কি বোঝো না আমার নবীকে? শোনা না, আমি ওমর আগে জবাব দিব না, আগে তোমরা বলো তোমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, কার কাছে আসলাম? প্রশ্ন করতে আসছে। এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। আল্লাহর কোন বান্দার ইন্তেকাল হলে আমরা প্রশ্ন করি, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আল্লাহর পছন্দের বান্দা হলে প্রশ্নের জবাব দেয়, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব হলো আল্লাহ, নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বীন হলো ইসলাম।
প্রশ্নের জবাব যখন দিয়ে দেয় তার কবরটা জান্নাতের টুকরায় পরিণত হয়। সুবহানাল্লাহ। তার কবরে জান্নাতি বিছানা বিছায় দেওয়া হয়, তার দেহে জান্নাতি পোশাক পরিধান করানো হয়, তাকে জান্নাতের সাথে তার কবরের সাথে লাইন লাগানো হয়, কেমন পর্যন্ত আরামে একটা ঘুম দেয়। কিন্তু আল্লাহর পছন্দের বান্দা না হলে প্রশ্নের জবাব দিতে পারে না, শুধু বলে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সাথে সাথে বান্দার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফলাতুম মিন হুফারিন নার। যেই বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না, কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়। কিন্তু হযরতে ওমর প্রশ্নের জবাবও দেয় না, হ্যাঁ হ্যাঁ লা আদরিও বলে না, পাল্টা প্রশ্ন আমাদের কাছে রাখছে, আমাদের রবকে, আমাদের নবীকে, ওমরের ব্যাপারে কি করা যায়। একজন আর একজন ফেরেশতাকে বলে তাহলে আল্লাহর দরবারে চলো যাই, আল্লাহ পাক ওমরের ব্যাপারে কি ফয়সালা করে দেখি। এবার ফেরেশতারা ওমরের কাছ থেকে উপরের দিকে রওনা করবে। মায়ের নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা একটু দাঁড়াও, যা বলার আমি ওমরের পক্ষ থেকে বলে দিব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়ায় গেলেন। মায়ার নবী ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করিও না, তুমি জবান বন্ধ করে দাও, আমি পয়গম্বর যা বলার তোমার পক্ষ থেকে বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। অনেকের মনে প্রশ্ন, হুজুর আল্লাহর নবী কবরে শুয়ে শুয়ে আবার কেমনে কথা বলে? উম্মতরা জানে না, এই জন্যই তো আমরা আপনার নবীকে হায়াতুন নবী বলা হয়, জিন্দা নবী বলা হয়। কেমনে জিন্দা নবী একটু ব্যাখ্যা করা লাগবে সংক্ষিপ্ত আকারে। আমরা ইন্তেকাল করলে আমাদের রূহের দুইটা অবস্থা, হয়তো সাত আসমান উপরে ইল্লিগিনে চলে যায়, না হয় সাত জমিন নিচে সিজ্জিনের মধ্যে চলে যায়। আল্লাহর পছন্দের বান্দা হলে সাত আসমান ভেদ করে রূহটা ইল্লিগিনে পৌঁছে যায়। ইল্লিগিনের সাথে জান্নাতের সম্পর্ক। যেই বান্দার রূহটা ইল্লিগিনে পৌঁছে যায়, ওই বান্দার সুখ শুরু হয়, আরাম আরম্ভ হয়, আর কোনো অশান্তি বান্দার থাকে না। আর যেই বান্দার রূহটা সিজ্জিনের মধ্যে চলে যায়, ওই বান্দার আর শান্তি আসে না, শাস্তি ভোগ করতে থাকে। রহমতের নবী, মায়ার নবী, দিনের নবীর রূহটা সাত আসমান উপরে ইল্লিগিনেও নাই, নবীর রূহটা সিজ্জিনের মধ্যেও নাই। আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, নবীর রূহটা নবীর দেহের মধ্যে এখনো বাকি আছে। এই জন্য আমাদের নবী হায়াতুন নবী, নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীর কোন নবীকে সালাম জানাইলে রহমতের নবী নিজ কানে সালামটা শুনতে পায়। সুবহানাল্লাহ। আর যদি এখান থেকে সালাম পাঠান, দরুদ প্রেরণ করেন, একদল ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করে রাখছে, দরুদ পাঠ করার সাথে সাথে মায়ার নবীর দরবারে আমার আপনার নাম সহ পেশ করে, নবী হে, আপনার অমুক উম্মত আপনার মহাব্বতে দরুদ পাঠাইছে। সুবহানাল্লাহ। মায়ার নবী খুশি হয়ে বলে, ফেরেশতারা যাও, আমার যে উম্মত আমি নবীকে মহব্বত করিয়া দরুদের আমল করলো, পরে ফেরেশতারা যাও, আমি নবীর পক্ষ থেকে আমার উম্মতের কাছে 10টা রহমতের দোয়া পৌঁছায়া দাও। এবার ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ, তোমার অমুক বান্দা তোমার নবীকে মহব্বত করে দরুদ পাঠ করে, নবীকে সালাম জানায়। আল্লাহ ডাক দিয়ে বলে, আপনি আন্নি আসা। ফেরেশতারা যাও, এক একবার দরুদের বদলাতে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দার উপরে 10টা করে রহমত নাজিল করে দাও। দরুদ পাঠ করলে নবীর সামনে আমাদের আলোচনা হয়, দরুদ পাঠ করলে আমার মাওলার সামনে আমাদের আলোচনা হয়। দোস্তরা আমার, আজকে অনুরোধ করি আমরা এখন থেকে দরুদের আমল করব। যখনই সময় পাইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় যদি বেশি থাকে দরুদে ইব্রাহিম পাঠ করতে থাকব। কসম খোদা, দুনিয়া তো ইজ্জত হবে, মরণের পরও ইজ্জত হবে। রহমতের নবী
হায়াতুন নবী, জিন্দা নবী। যেহেতু নবীর দেহের মধ্যে রূহটা দুনিয়াতে যেমন ছিল, আজ মদিনাতুল মুনাওয়ারায় নবীর দেহের মধ্যে রূহটা তেমন রয়ে গেছে। এই জন্য রহমতের নবী ওমরকে বললেন, জবান বন্ধ করো, যা বলার আমি পয়গম্বর বলে দেই। ওমর জবান বন্ধ করলেন। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার ওমরকে জিজ্ঞাসা করো, আমার রব্বুকা। না রে ফেরেশতারা, না, আমার ওমরকে জিজ্ঞাসা করা লাগবে না, আমি নবী ওমরের পক্ষ থেকে জবাব দেই। শোনো, তোমরা যেমন তোমাদের রবকে চেনো, আমার ওমর তার চাইতে ভালো করে দুনিয়াতে রবকে চিনেই কবর জগতে আসছে। ওরে ফেরেশতারা শোনে না, তোমরা যেমন আমি নবীকে চেনো, আমার ওমর তার চাইতে ভালো করে দুনিয়ার জমিনে থেকে আমি নবীকে চিনে নবীর আদর্শ গ্রহণ করে কবর জগতে আসছে। সুবহানাল্লাহ। আমার ওমরকে ডিস্টার্ব দিও না, আমার ওমরকে আরামে ঘুম পাড়ায় দাও, আমার ওমর কিয়ামত পর্যন্ত আরামে ঘুম দেবে। সুবহানাল্লাহ। সুন্নাতের কত দাম, সুন্নাতের কত দাম, কত দাম। হযরত ওমর সুন্নাতের কারণে কত দামি হয়ে গেল। আবু জেহেল, উতবা, মুগিরা, সাইবা নবীর আদর্শ গ্রহণ করলো না। নবীর চাচা আবু তালেব নবীর আদর্শ গ্রহণ করলো না। নবীর চাচা আবু লাহাব নবীর আদর্শ গ্রহণ করলো না। কপালটা পোড়া কপাল, জাহান্নামের আসামি হয়ে কবরে চলে গেল। হযরত ওমর, আবু বকর, ওমর, আলী, ওসমান নবীর আদর্শ গ্রহণ করে জান্নাতের সনদ দিয়ে কবরে চলে গেল। আজকে নবী নাই, নবীর আদর্শ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দোস্তরা আমার, পা ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা করো, নবীর সুন্নাত ধরব, ছাড়ব না, নবীর আদর্শ গ্রহণ করব, ছাড়ব না, আর নবীর চেহারার, নবীর কলেজায় আঘাত লাগাবো না। কয়েকদিন আগে খুতবাতে জুলফিকার মোতালা করতেছিলাম, আল্লাহর ওলি লিখতেছেন, আল্লাহর এক বুজুর্গ প্রতিদিন 1 লক্ষ বার দুরূদের আমল করে। হঠাৎ রাতের বেলায় আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পেয়ে গেলেন। আল্লাহর ওলি তাকায় দেখে নবীর সিনার মধ্যে রক্ত দেখা যায়। স্বপ্ন জিজ্ঞাসা করলেন, নবী আপনার সিনার মধ্যে রক্ত কেন? নবী জবাব দিলেন, ও উম্মত শুনে নাও, আমি নবীর ইন্তেকালের পর আমার অনেক উম্মতের আছে, আমি নবীকে নবীর কলেজে আঘাত লাগাই, আমি নবীকে কষ্ট দেয়। কেমনে নবী আপনাকে কষ্ট দেয়? নবী বলে, আমার সুন্নাত ছাড়ার মাধ্যমে, দাড়িতে খোর লাগানোর মাধ্যমে। আরে দাড়িতে খোর লাগায় কেমন? আমার নবীর সিনার মধ্যে খোর লাগা দেয়, উম্মতরা সুন্নাত ছেড়ে দেয়, আমার নবী রওজায় আধার থেকে দিলের মধ্যে আঘাত পায়। হে যুবক, নবীর দিলে কষ্ট দিবা একটু মায়া কি লাগে না? আরে যেই নবী বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে উম্মতের জন্য কাঁদছে, যেই নবী হাতিমে কাবায় বসে বসে উম্মতের জন্য কাঁদছে, আরে যেই নবী আরাফার ময়দানে হাত উঠায়া উঠায়া উম্মতের জন্য কাঁদছে, মিনা মুজদালিফায় উম্মতের জন্য কাঁদছে, আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করো, উম্মতদেরকে জান্নাতের মালিক বানাও। হে উম্মতেরা, আজ তো এই নবীর অন্তরে আঘাত লাগাও, কষ্ট কি লাগে না? অন্তরে কি একটু ব্যথা লাগে না? হায়, আমার নবী তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলো, আমার নবী উহুদের ময়দানে দান্দাল মুবারক শহীদ করে ফেললো। আমার নবী নিজের বিবির জন্য কাঁদে না, নিজের জীবনের জন্য কাঁদে না, উম্মতের জন্য কাঁদছেন। এখনো মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কাঁদে। হাসরের ময়দানে আমার নবী উম্মতের জন্য কাঁদবে। সব নবীরা ইয়া নফসি করতে থাকবে, কেবলমাত্র আমাদের নবী
উম্মতের জন্য কাঁদতে থাকবে। দোস্তরা আমার, ওই নবীকে কেমনে কষ্ট দাও, হায় মায়া কি একটু লাগে না? আজকে তোমার মেয়ের বিবাহ দাও, মনে মনে চিন্তা করো, আরে কাজের মেয়ে একটু নারাজ, তার দিলটা খুশি করতে হবে। ড্রাইভারটা একটু নারাজ, তার দিলটা খুশি করতে হবে। আরে খালা নারাজ, তাকে দাওয়াত করে এনে বিবাহের আগে তার দিলটাকে খুশি করবে। আরে আমাদের বাড়ির সুইপারটা নারাজ, বিবাহের আগে সুইপারটাকে খুশি করা লাগবে। হে দোস্ত, আমার নবী যদি ময়দানে মাশারে বলে ফেলে, উম্মত রে, ঘরের কাজের মেয়েটাকে খুশি করলা, সুইপারকে খুশি করলা, এ দারোয়ানকে খুশি করলা, ড্রাইভারকে খুশি করলা, আমি নবীকে খুশি করে সুন্নাতটা জিন্দা করতে পারলা না। সবার দিলটা খুশি করলা, আর আমি নবীর সুন্নাতকে ঘর থেকে বের করে তোমার মেয়েটাকে বিবাহ দিলা, তোমার ছেলেটাকে বিবাহ দিলা। সুন্নাতের একটা গন্ধ নাই। উম্মত, তখন নবীর সামনে কেমনে চেহারা দেখাইবা, নবীর সামনে কেমনে মুলাকাত করবা? না না না, যারা আমার নবীর সুন্নাত ছেড়ে দেয়, নবীর দিলের মধ্যে আঘাত লাগায়, কসম খোদার নবীর সাথে মুলাকাত হবে না। নবীকে দেখে যখন কাছে আসতে যাইবেন, আমার আল্লাহ মাঝখান দিয়ে পর্দা দিয়ে দেবে, কাছে আসতে পারবে না। নবী বলবে, আল্লাহ এরা তো আমার উম্মত, আমার কাছে আসতেছে, পর্দা কেন দিয়ে দাও? আল্লাহ ডাক কি বলবে, নবী এরা তো দুনিয়ায় থাকতে সুন্নাত মোহাম্মত করে নাই, আপনার আদর্শ গ্রহণ করে নাই, আপনাকে ভালোবাসছে মুখে মুখে, অন্তরে ভালোবাসে নাই, যার কারণে আজকে আপনার বরকতি হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। আল্লাহর নবী কান্না করবে আর বলবে, সুফান সুফান সুফান, উম্মত আমার থেকে দূর হয়ে যাও। দোস্ত একটু চিন্তা করে দেখো, তখন অবস্থাটা কি হবে, হালাতটা কি হবে? দোস্তরা আমার, দুনিয়া অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়ার শান্তির জন্য সব জীবন বিলীন করে দিলাম মামা, আমরা আখিরাতের ফিকির করব, আখিরাতটাকে টার্গেট বানাবো, জান্নাতটাকে টার্গেট বানাবো, নবীর সুন্নাতটাকে টার্গেট বানাবো, আমার মাওলার হুকুম টার্গেট বানাবো। কে কে রাজি আছো? আল্লাহু আকবার, আর যে বলো আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে বুঝায়া তোমার দুয়ার পর্যন্ত হাত উঠায় দিলাম। আল্লাহ এবার তুমি তোমার দায়িত্ব পালন করিয়া হাতগুলোকে জান্নাতি হিসেবে কবুল করে নাও, সবাইকে সঠিক বুঝ দান করে দাও। আল্লাহ প্রত্যেকের দিলে নবীর মহাব্বত ঢেলে দাও। আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে সাজানোর তৌফিক দান করে দাও। আল্লাহ ময়দানে মাহশারে নবীর সামনে বেইজ্জতি করিও না, আমাদেরকে নবীর সামনে বেইজ্জতি করিও না। আল্লাহ নবীর বরকতি হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিও। সকলে বলুন আমিন। রাত্র গভীর হয়ে গেছে, যে কথাগুলো আমার আল্লাহ আমার জবান দিয়ে বের করাইছেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যুবক দোস্ত, আবারও পা ধরে বলি, খবরদার আর দাড়ি মোবারকে খুর লাগায় না, আর টাকনোর নিচে প্যান্ট শার্টটা পরবা না, আর নবীর সুন্নাত ছাড়বা না। দেখবা দুনিয়াতেও ইজ্জত, মরণের পরে কবর জগতেও ইজ্জত, ময়দানে মাহশারে তখনও দেখবা ইজ্জত। আমার নবী তোমার হাতটা ধরে ধরে হাউজে কাউসারের পারে দাঁড় করায়া বরকতি হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, সুন্নাত ধরবা, সুন্নাত ছাড়বা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুন্নাত ধরার তৌফিক দান করেন। আবারও বলুন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصلات ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين পরওয়ারদিগার আলম খবরে আমরা তোমার কিছু গুনাহগার বান্দা গভীর রাত পর্যন্ত কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে নবী কামলিওয়ালার মহব্বতে উলামায়ে কিরামের মহব্বতে এই ময়দানে বসে আছি আল্লাহ কত বিরুদ্ধ বাবারা বসে আছে বসে থাকতে থাকতে মাজাটা ব্যথা হয়ে গেছে তারপরে ওঠে নাই বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে তারপরে ওঠে নাই আল্লাহ সর্বশেষ ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরে আমরা বাড়াই দিয়েছি আল্লাহ জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমিও গুনাহগার তোমার এই বান্দারা সবাই গুনাহগার এমন কেউ নাই জীবনে কোনো গুনাহ করে নাই আল্লাহ দয়া করে মায়া করে এই আসামি বান্দাগুলোরে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো কবর জগতে ধরা খেয়ে যাব কবর জগতে পাকড়াও হয়ে যাব হায় দুনিয়াতে যদি আগুন লেগে যায় আশেপাশের মানুষ আগুন নিভানোর জন্য দৌড়ায় আসে কবর জগতে যদি আগুন লেগে যায় ওই আগুন নিভানোর জন্য দুনিয়ার কেউ কবরে যায় না আল্লাহ দুনিয়াতে যদি সাপ বিচ্ছু দেখতে পাই এদিক সেদিক দৌড়ায় চলে যাইতে পারি কবরে যদি সাপ বিচ্ছু ছেড়ে দাও কামড়াইতে থাকবে দংশন করতে থাকবে কবর থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাবো না আয় আল্লাহ কাটি তওবা করছি আর গুনাহ করব না মাফ করে দাও মাফ করে দাও তাকায় দেখো রে মাওলা কত বাবার চোখ দিয়ে পানি বের হয় কত যুবক ভাইদের চোখ দিয়ে পানি বের হয় যার চোখের পানি তোমার কাছে পছন্দের হয় তার চোখের পানিকে জড়িয়ে করে সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ কবরের যাত্রাটা যেন সুন্দর হয় মরণটা যেন হাসি মুখে হয় জীবনের শেষ নিঃশ্বাস একটা যেন কালিমার সাথে হয় আয় আল্লাহ সেইভাবে জীবনটা সাজানোর তৌফিক দান করে দাও সুন্নাতের আলোচনা করলাম সুন্নাত নিয়ে আল্লাহ জীবনটাকে সাজানোর তৌফিক দান করে দাও
মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত দ্বারা সুসজ্জিত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তোমাকে এবং তোমার নবীকে খুশি করে কবর জগতে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, গভীর রাত চলছে, কত সন্তানরা দুইটা হাত তোমার দুয়ারে উঠাইছে, যে হাত দিয়ে কলিজার টুকরা মা জননীকে খবরে ডাকছে। আমিও মা হারা সন্তান, মা নাই রে, মা খবরে চলে গেছে। আয় আল্লাহ, আমার মতো মা হারা সন্তান এখানে অনেক আছে গো। সবাই তোমার কাছে ফরিয়াদ করি, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও, মায়ের কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, মায়ের দেহে জান্নাতি পোশাক পরায়া দাও। আল্লাহ, বাবা হারা অনেক সন্তান এখানে বসা, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। জানি না রে আল্লাহ, এখনো কোন মার কবরে আগুন জ্বলতেছে, কোন বাবার কবরে এখনো আগুন জ্বলতেছে, কোন মা কোন বাবা কবর থেকে চিল্লায়া বলে, সন্তান একটু দোয়া কর। আমরা সন্তান হয়ে দোয়া করতেছি, রে আল্লাহ, আব্বা আম্মার কবরে আযাব তুমি বন্ধ করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কারো স্ত্রী, কারো সন্তান, কারো ভাই, কারো বোন অনেকেই কবরে ঘুমায়, আল্লাহ সবাইকে মাফ করে দাও। এলাকার যত মানুষ, যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, ৪৫ জন মাহফিল চলে, বিগত ৪৪ বছর পর্যন্ত যেই বান্দারা এখানে মাহফিল শুনে শুনে কবরে চলে গেছে, আল্লাহ আজকে তুমি সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে যত বান্দারা খেদমত করে কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, মরণ পর্যন্ত সবাইকে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি দান করে দাও। আল্লাহ, উভয় জাহানে সফলতা দান করে দাও। সন্তানদেরকে নেককার পরহেজগার মুত্তাকি বানায়া দাও, হক্কানে আলিম বানায়া দাও, হাফেজে কোরআন বানায়া দাও। আল্লাহ, পরিবারের সবাইকে দিনদার পরহেজগার বানায়া দাও। যার যে পেরেশানি আছে, দুয়ার বদলাতে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি আরশের ছায়াতলে এইভাবে বসার তৌফিক দান করে দিও। আল্লাহ, হিসাব নিও না, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিও। আয় আল্লাহ, আমাদের দিলে তোমার ইশকের আগুন জ্বালায়া দাও, তোমার মহব্বতের আগুন দিলে জ্বালায়া দাও। আল্লাহ, বিলালে হাফসির দিলে যেই মহব্বতের আগুন জ্বালাইছো, আসিয়ার দিলে যেই মহব্বতের আগুন জ্বালাইছো, আমাদের দিলে সেই মহব্বতের আগুন জ্বালায়া দাও। আল্লাহ, তোমার মহব্বত আমাদের দিলে ঢালিয়া দাও। আল্লাহ, মহব্বত দিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলোকে মঞ্জুর করে নাও। একটা হাত কেউ খালি হাতে ফিরায়ও না, প্রত্যেকের আবদারগুলো মঞ্জুর করে নাও। আল্লাহ, শেষ ফরিয়াদ জানাই, নবী কামলিওয়ালা রওজার সামনে আমাকে দাঁড় করায়া দাও। তোমার এই বান্দাদেরকে নবীর সামনে দাঁড় করায়া দাও। নবীর রওজার সামনে দাঁড়ায়া সবাইকে সালাম জানানোর তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।